ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সৈতা। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখানে ছাদে চলে এসেছিলাম গাছে জল দিতে, তো চলো দেওয়া যাক। তোমরা এদিকে দেখতেই পারছো কত রকমের গাছ আমার দিদা ছাদে লাগিয়েছিল, তো সেগুলোর মধ্যেই জল দিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল তো অনেক বেশি কুয়াশা ছিল, কিন্তু এখন রোদ উঠে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা তাও কুয়াশা আছে অবশ্য। শীতকালের এই সকালটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। শীতের এই রোদটা কিন্তু ওভাবে গায়ে লাগে না, কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফুল ফুটেছে, এই কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। ছাদে আমার জল দেওয়া কমপ্লিট, তো চলো এবার নিচে যাওয়া যাক। এদিকে আমি চা খেতে খেতে দিদার সাথে গল্প করছিলাম, তারপর ভাবলাম ঘরের কিছু কাজ সেরে নেওয়া যাক, কারণ কিছুক্ষণ পর আমাদেরকে একটু বাইরে যেতে হবে। পরেই বলছি আমরা কোথায় যাব। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে আমার দিদা খাবার বসিয়ে দিয়েছে, আর আজকে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। তোমরা এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদা এখানে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সব কিছু রেডি করছিল। আর তোমরা যদি কড়াইশুঁটির কচুরির রেসিপিটা দেখতে চাও তাহলে পরে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কিন্তু চলে আসবে লিটিল সৈতা ভ্লগস চ্যানেলে। এখানে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কিন্তু আমাদের রেডি। কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য আমার দিদা বানাচ্ছিল আলুর তরকারি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি রেডি। তো খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম নিউটিয়ায় দিদাকে ডাক্তার দেখানোর জন্য। তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার রেখেছে, আর নিউটিয়ার ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য আমি ভিডিও সেখানে নিইনি। গল্প করতে করতে কিছুটা রাস্তা এসে আমরা গাড়িতে উঠে পড়ি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদাকে এই পোস্টটা আমি শিখিয়ে দিয়েছিলাম, তারপর থেকে ক্যামেরা অন করলে এই পোস্টটাই দেয়। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করলাম। তো এখন আমি যাচ্ছি চিকেন নিতে, তো চলো যাওয়া যাক। তারপর গেট খুলে এখানে বেরিয়ে পড়লাম চিকেন আনার জন্য, তো চলো যাওয়া যাক। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের দোকানে সেরকম ভিড় ছিল না, তাই 10 মিনিটের মধ্যেই আমার নেওয়া হয়ে যায়, আর সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য। তো আমি চিকেন নিয়ে চলে এসেছি, তো এবার সবজি কাটা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি দিদার সাথে কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে কেটে নিই। সমস্ত সবজিগুলো কাটার পর যখন আমাকে মটরশুঁটি বাছতে বলা হয়, তো তোমরা দেখতেই পারছো এটা আমি কি করছি। মানে আমার মতো তোমরাও কারা কারা লুকিয়ে লুকিয়ে মটরশুঁটি বাছার সময় খেয়ে নাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সমস্ত সবজি কেটে নিয়েছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত সবজিগুলোকে কাট করে নিয়েছি, আর আজকে হবে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন, আমার ফেভারিট। তো সেটাই আমি আর আমার দিদা মিলে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আমার দিদা ফ্রাইড রাইস চিকেন কোনোটাই খায় না, তাই দিদা বানাচ্ছিল নিজের জন্য একটা ভেজ সবজি। আর রান্নাঘরে আমি যখনই আসি দিদাকে আমি এইভাবে করে জ্বালাই। এদিকে তরকারি হতে হতে দেখি ভাতও নাকি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্নান করে পুজো দিয়ে এখানে ক্রিম লাগাচ্ছিলাম, আর এই ক্রিমটা কিন্তু খুবই ভালো। ক্রিমটার নাম হলো জয় স্কিন ফ্রুটস ফ্রুট ময়শ্চারাইজার। এতে আছে অ্যাপেল আর জোজোবা অয়েল, যা স্কিনকে সবসময় সফট আর স্মুথ রাখে, আর 48 ঘন্টা অবধি আপনার স্কিনকে রাখবে গ্লো। রাইস বানানোর জন্য সবার প্রথমেই আমার দিদা এখানে সাদা তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিল। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজরগুলো, আর ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা বাকি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে, তারপর ওটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার দিদা ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছিল। দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি, আর সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প করে ভাতগুলোকে সবজিগুলোর মধ্যে মিক্স করে নিতে হবে, সেটাই আমরা করছিলাম। দিদা এখানে ভাতগুলো দিচ্ছিল আর আমি এখানে মিক্স করছিলাম। সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করে নিলেই ভালোভাবে রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। আমাদের ফ্রাইড রাইস এখানে রেডি।
হয়ে গেলে পরে চিকেন বানানোর জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তারপর তোমরা দেখতেই পারছো ভালোভাবে কড়াইটাকে নাড়িয়ে নিল। তারপর এর মধ্যে দিয়ে দিল তেজপাতা। এরপর মনে হয় দারচিনি আর এলাচ দেবে। হ্যাঁ, বলছিলাম না দারচিনি আর এলাচ দেবে। চিকেন বানানো তো তোমরা কম বেশি সবাই জানো, তাই আর বললাম না, আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার দিদা এখানে টমেটোগুলো দিয়ে দেয় আর ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন আর লঙ্কা বাটার পেস্ট আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটার গন্ধটা আমার যা লাগে না সত্যি। দিদা এখানে কাজ করছিল, তাই জন্য দিদার একটু হেল্প করে দিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ দিদা ভালোভাবে এখানে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছে। এখানে জল দিয়ে দিয়েছে আর জল দিয়ে একটু গরম মশলা দিয়ে কষিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের এখানে চিকেন। এদিকে আমাদের চিকেন আর ফ্রাইড রাইস রেডি। গরম গরম চিকেন আর ফ্রাইড রাইস, উফ দারুণ একটা কম্বো। চিকেন রান্না হওয়ার সাথে সাথে লোভ সামলাতে না পেরে আমি এখানে খেতে বসে যাই। আর গরম গরম ফ্রাইড রাইস, গরম গরম চিকেন খেতে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু ধরতেও পারছিলাম না, এত বেশি গরম ছিল। আর এখানে দেখতেই পারছো তোমরা এই লেগ পিস। আর আমি বুঝতে পারছি অনেকের এখানে দেখে লোভ লাগবে, আর লোভটা আমারও লাগছে, কারণ আমি এখানে 2-3 দিন পর এই ভিডিওটা এডিট করতে বসলাম। আমিও বুঝতে পারছি তোমাদের কষ্টটা, কারণ আমার নিজেরও খিদা পাচ্ছে আমার নিজেরই ভিডিও দেখে। যাই হোক, কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন দুটোই কিন্তু দারুণ বানিয়েছিল আমার দিদা, খেতে আমার দারুণ লেগেছে। চলো খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ বিকালে চলে এসেছিলাম ছাদে, আর কত কুয়াশা পড়েছে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।